নমস্কার বন্ধুরা, প্রিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর এতে দেবো স্বাদ মতো নুন আর একটুখানি কালো জিরে। আর এখানে আমি 3 টেবিল চামচ মতন তেল নিয়ে নিয়েছি। দিয়ে এবার ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নেব। যখন দেখব ময়দাটা এরকম হাতে মুঠো করলে মুঠ হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে ময়ামটা পারফেক্ট হয়েছে। এবার এতে অল্প অল্প করে জল দেবো আর একটা মিডিয়াম ডো রেডি করে নেব। এবার এই ডোটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে একটা কড়াইতে আমি নিয়েছি কিছুটা তেল, আর তাতে একটু জিরে ফোড়ন দিয়েছি। আর এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো নুন, একটু হলুদ আর একটু ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে, এবার এতে আমি সেদ্ধ আলু দিয়ে দেব এখানে বাদাম কুচি দিয়ে আমি এর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এবার যখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে। আর এখানে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আর একবার মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এটা ঠান্ডা করে নেব। আর এদিকে যেই ময়দাটা আমি মেখে রেখেছি, সেখান থেকে আমি অল্প অল্প করে একটু ডো নেব আর এরকম পাতলা করে বেলে নেব। এটা যখন পুরোপুরি বেলে নেওয়া হয়ে যাবে, এবার আমি চৌকো করে কেটে নেব। আর এর একটা সাইডে আমি এরকম আলুর পুর দিয়ে নেব, আর এরকম একটা পাশ এরকমভাবে মুড়িয়ে দেব। আর একটা পাশ যে এরকম ফাঁকা রাখবো, সেই জায়গাটাই এরকমভাবে কেটে দিতে হবে। তো এটা কিন্তু আমি পুরোপুরি কাটবো না, এটা সামনের অংশটা কিছুটা ফাঁকা রেখে দিতে হবে। তো দেখো, যখন কেটে নেওয়া হয়ে যাবে, তখন এই সামনের দিকে কিছুটা একটু জল লাগিয়ে দিতে হবে, দিয়ে এটা ধরে এরকমভাবে মুড়িয়ে দিতে হবে। আর এর দুপাশে একটা পাশ এরকম সরু করে নিতে হবে, আর এক পাশে যে এরকম ফাঁকা জায়গাটা রয়েছে, তার ভিতরে এটা ঢুকিয়ে দিতে হবে। আর এটা একটু চেপে দিতে হবে, তাহলে এটা যখন তেলে ভাজা হবে, এটা আর তেলে খুলে যাবে না। তো দেখো, আমার এটা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি একই রকমভাবে বাকিগুলোও বানিয়ে নেব। আর এদিকে একটা কড়াইতে তেল হালকা গরম করে নিয়েছি। এবার সেই গরম তেলের ভেতরে এগুলো ছেড়ে দেব। এবার যখন দেখব যে এগুলো আস্তে আস্তে ভেসে উঠেছে, তখন এরকম উল্টে পাল্টে দেব আর একটু এরকম লাল লাল করে ভেজে নেব। এরকম সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, আর মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে। তো এগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে, তখন আমি এরকম একটা ছাঁকনির উপরে আগে তুলে নেব, দিয়ে তেলটা ঝরিয়ে নেব। তো দেখো, আমার কিন্তু এই স্ন্যাক্সগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এগুলো কিন্তু খুবই খাস্তা আর মুচমুচে। তো তোমরাও এগুলো বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্টে জানিও। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।